কুরবানির পশুর হাটে হাসিল দেওয়ার বিধান কি? হাসিল পাখিদের নম্বর প্রশ্ন হলো গোশত বন্টনের সঠিক নিয়ম কি ও মুসলিমদের দেওয়া যাবে কিনা। পশুর চামড়া বা তার মূল্য কী করত, এক পশুতে কয়জন শরীক হওয়া যায় হলো কুরবানির পশুর বয়স কত হতে হচ্ছে, কার উপর কুরবানি ওয়াজিব এবং সম্পদের হিসাব বা নেশাবটা কেমন হলো, স্ত্রীর নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব কিনা। প্রশ্ন হলো জবেহ করার সময় যাদের নামে কোরবানি করা হচ্ছে তাদের নাম মুখে নেওয়া কি জরুরি? পশুর চামড়া বা তার মূল্য কী করতে হবে? মৃত মা বাবা বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করার নিয়ম। প্রশ্নটি হলো মিসকিন বা অভাবী মানুষদের যে কোরবানির মাংস দেওয়া হয়, তারা যদি সেই মাংস নিজেরা না খেয়ে অন্যত্র বিক্রি করে ফেলে তবে কি কোরবানি তাদের কোনো সমস্যা? প্রথম নম্বর প্রশ্ন হলো গোশত বন্টনের সঠিক নিয়ম কী ও মুসলিমদের দেওয়া যাবে কি? বাবা জীবিত থাকলে সন্তানের নামে কোরবানি। এর সাথে আরেকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যে বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান যেহেতু সম্পত্তির মালিক হয় না সেহেতু সন্তানের নামে কি কোরবানি করা যাবে বা করতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, পবিত্র জিলহজ মাস আসলেই ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত কুরবানি। এই কুরবানি বিষয়ে আমাদের মাঝে নানান প্রশ্ন উঠে দেয়। ইতিমধ্যে আমার কাছে কয়েকটি প্রশ্ন জমা হয়েছে। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি প্রশ্নের জবাব উত্তর কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানব। তার মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো গোশত বন্টনের সঠিক নিয়ম কী ও মুসলিমদের দেওয়া যাবে কি না। হ্যাঁ, গোশত বন্টনের সঠিক নিয়ম হলো 3 ভাগে ভাগ করা। এটা হচ্ছে মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিব না। অর্থাৎ 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ নিজ আত্মীয়দের জন্য, আরেক ভাগ দরিদ্র এতিম ফকির মিসকিনদের জন্য ও যারা পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য। যেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, যেটা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারি, ফাকুলু মিনহা ওয়া আতি'ইমুল বাইসাল ফাকির। তো তোমরা খাও এবং তোমাদের আত্মীয় এবং পাড়া প্রতিবেশী যারা এতিম মিসকিন ফকির আছে তাদেরকে দাও। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না? হ্যাঁ, অমুসলিমদেরকে দেওয়া সম্পূর্ণ জায়েজ। যেটা আমরা কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে জানতে পারি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ইউকাতিলুকুম। ঠিক আছে, যেটা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে জানতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। সূরাতুল মুমতাহিনা 8 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দেয়নি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের ব্যাপারে তাদের প্রতি সদ্ব্যবহার, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি অমুসলিমদের প্রতি দয়া করা, অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া এটা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং অমুসলিমদের প্রতিও দয়া করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশুর চামড়া বা তার মূল্য কী করতে হবে? এই প্রশ্নটি আমরা রসুল একটি হাদিসের মাধ্যমেই জানবো ইনশাআল্লাহ। কুরবানির চামড়া, কুরবানি পশুর চামড়া, এটা যদি বিক্রি করা হয় তাহলে সেই বিক্রির টাকাটা এতিম গরিব মিসকিন ফকিরদেরকেই দিয়ে দিতে হবে, অথবা মাদ্রাসা লিল্লাহ ফান্ডে সদকা করে দিতে হবে, নিজে রাখা যাবে না। কুরবানির পশুর চামড়া যদি বিক্রি করা হয় তাহলে সেই বিক্রির টাকাটা নিজে না রেখে এতিম গরিব ফকির মিসকিন
যারা অসহায় আছে তাদেরকে দিয়ে দিতে হবে, অথবা মাদ্রাসার রিল্লা ফান্ডে সত্তা করে দিতে হবে। এটা নিজে রাখা যাবে না। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মাধ্যমে জানতে পারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমারনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির উটগুলোর তত্ত্বাবধান করতে আদেশ করেছিলেন। ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা, এবং তার গোশতগুলো, ও জুলুদিহা, এবং তার চামড়া, ও আজিল্লাতিহা, এবং তার জিন অর্থাৎ জুল বা উটের পিঠের আবরণটা আমাকে দান করে দিতে বলেছিলেন। ওয়া আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা শাইআন, এবং এই পশুর জবাই বা কসাইকে কাটার পারিশ্রমিক হিসেবে কসাইকে দিতে নিষেধ করেছিলেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি কুরবানি পশুর চামড়া এটা কসাইকে অথবা জবেহকারীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, দেওয়া জায়েজ না। এটা হচ্ছে এতিম, গরিব, ফকির, মিসকিন অথবা মাদ্রাসা রিল্লা ফান্ডে সত্তা করে দিতে হবে, এটা তাদেরই হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সে মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক পশুতে কয়জন শরীক হওয়া যায় আমাদের জানতে হবে, জেনে রাখা দরকার যে ছাগল, বেড়া বা দুম্বা কেবল একজনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ছাগল, দুম্বা, বেড়া এই তিনটি পশুতে একজনের চাইতে বেশি শরীক হওয়া যায় না। একটি পশু একজনেই করতে পারে, এর চাইতে বেশি শরীক হওয়া যায় না। কিন্তু উট, গরু, মহিষ এই পশুগুলোতে একটা পশুতে 7 জন শরীক হওয়া যায়, 7 জনের পক্ষ থেকে করা যায়। 7 জনের চাইতে বেশি করা যায় না, 7 জনের চাইতে কম, অর্থাৎ একটা পশুতে 2 জন, 3 জন, 7 জন শরীক হওয়া যায়। এ ব্যাপারে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আরও জানতে পারি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুদাইবিয়ার বছর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকরাতা আন সাবআতিন। তখন উট এবং গরু উভয় প্রকার পশুই 7 জনের পক্ষ থেকে আমরা কুরবানি করেছিলাম। অর্থাৎ উট, গরু, মহিষ এই পশুগুলোতে 7 জন শরীক হওয়া যায়, 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। আমরা এই হাদিস থেকে আমরা এটাই আমরা নিশ্চিত হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে হাদিস অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। কুরবানির পশুর বয়স কত হতে হবে? বিষয়টা একেবারে সহজ। আমাদের প্রথমে জেনে রাখা উচিত কয় ধরনের পশু দিয়ে আমরা কুরবানি করব। আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, বেড়া এই 6 শ্রেণীর, এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি করতে হয়। এর বাহিরে যে পশুগুলো রয়েছে যেমন বন্য পশু, গুড়া, হরিণ এ ধরনের পশু দিয়ে কোনো কুরবানি হবে না। অর্থাৎ গৃহপালিত পশু দিয়ে কুরবানি করতে হয়। যেহেতু গৃহপালিত পশুর প্রতি মানুষের মহব্বত থাকে, মহব্বতের জিনিসই কুরবানি করতে হয়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একমাত্র পুত্র, যিনি খুব আদরের পুত্র ছিলেন। এরকম মহব্বতের জিনিসকে কুরবানি দিতে হয়। তো সুপ্রিয় দর্শক, পশুর বয়স কত হতে হবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। উট হচ্ছে 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল 1 বছর, বেড়া দুম্বা 1 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1963। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা নির্দিষ্ট গৃহপালিত প্রাপ্তবয়স্ক
পশু ছাড়া তোমরা জবে করবে না। ইল্লা আই ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের কষ্টকর হয় তাহলে ফাতাযবাহু জাযআতাম মিনাদ দা'নি, তাহলে তোমরা 6 মাসের মেষ শাবক তোমরা জবে করতে পারো। অর্থাৎ ছাগল 1 বছর পরিপূর্ণ হতে হয়। তবে যদি দুম্বা এবং বেড়া যদি 1 বছরের কম হয়, 6 মাসের যদি বেশি হয়ে থাকে, আর দেখতে যদি 1 বছর পশুর সমপরিমাণ মনে হয়, অর্থাৎ 1 বছর পশুর সাথে যদি দুম্বা এবং বেড়া 6 মাসের অথবা 6 মাস থেকে বেশি বয়সের দুম্বা এবং বেড়াকে যদি 1 বছর বয়সী পশুর সাথে ছেড়ে দেওয়া হয়, আলাদা করা কষ্টকর হয়ে যায়, সহজে আলাদা করা যায় না। তাহলে এই ধরনের দুম্বা এবং বেড়া দিয়ে পশু কুরবানি করা জায়েজ আছে, যা আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার এবং সেই মতো আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার উপর কুরবানি ওয়াজিব এবং সম্পদের হিসাব বা নেসাবটা কেমন? বিষয়টা একেবারে সহজ। মুসলমান আকেল, বালেগ, মুকিম, স্বাধীন, নেসাবের মালিক, অর্থাৎ মুসলমান হতে হবে, কাপড়ের উপর কুরবানি ওয়াজিব নয়। স্বাধীন হতে হবে, গোলামের উপর কুরবানি ওয়াজিব নয়। মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। আকেল হতে হবে, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, পাগলের উপর কুরবানি ওয়াজিব নয়। বালেগ হতে হবে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হতে হবে, অপ্রাপ্তবয়স্কর উপর, ছোটো বাচ্চাদের উপর কুরবানি ওয়াজিব নয়, যদিও বা সে নেসাবের মালিক হয়। তারপর নেসাবের মালিক হতে হবে। এখন নেসাবের হিসাবটা কেমন? সম্পদের হিসাবটা কেমন? সম্পদের হিসাবটা হলো একেবারে সহজ। ওই যে জাকাতের নেসাব রয়েছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা, অথবা সে পরিমাণ নগদ টাকা, অথবা সে পরিমাণ ব্যবসায়িক পণ্য, অথবা প্রয়োজনের অতিরিক্ত যদি সম্পদ থাকে, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যেই আসবাবপত্র আমাদের প্রয়োজন, তো জীবন ধারণের ক্ষেত্রে যা কিছু আবশ্যকীয় মৌলিক প্রয়োজন আছে, এই মৌলিক প্রয়োজন ব্যতিরেকে অতিরিক্ত সম্পদ যদি কারো কাছে থাকে, অর্থাৎ যেমন কারো কাছে বাড়ির মধ্যে, ঘরের মধ্যে দামি দামি শাড়ি আছে, যা বছর একবার বা একবারও পড়া হয় না। বড় বড় ডেকসি আছে, যা বছর একবারও ব্যবহার হয় না। অথবা জমি আছে, অতিরিক্ত প্লট আছে, যা আমাদের জীবন ধারণ ক্ষেত্রে আমাদের প্রয়োজনে পড়ে না, যেগুলো না হলে আমাদের জীবন চলে, যেগুলোর প্রয়োজন নেই। এরকম অতিরিক্ত যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদের মূল্য যদি ওই যে 52 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমপরিমাণ যদি হয়ে থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত কায়েম করুন এবং কুরবানি করুন। মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার, হুকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কুল্লু ইউদহি কুল্লু সানাতিন, প্রতি বছরই তিনি কুরবানি করেছেন। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বছর কুরবানি করা, এটা প্রমাণ করে যে এই ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। অনেক হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটি রয়েছে মুসনাদ আহমদ এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেই যেন আমার ঈদগাহের মাঠের ধারে কাছেও যেন না আসে। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা প্রতিমান হয় যে এই কুরবানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা ছেড়ে দেওয়া কখনো উচিত নয়। বিদায় হজ্জের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি কুরবানি করেছেন, 100টি উট কুরবানি করেছেন। যেই উটগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63টি উট নিজের হাতে জবাই করেছেন এবং
বাকি ওটগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জবাই সম্পন্ন করেছেন। তাহলে এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ধারাবাহিক আমল, এটা প্রমাণ করে যে এই কুরবানিটি অত্যন্ত স্থায়ী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইবাদতটি খুলুসিয়তের সহিত, ইখলাসের সহিত একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কুরবানি পশুর হাটে হাসিল দেওয়ার বিধান কি? হাসিল পাখি দিলে কি কুরবানি হবে? শরীয়তের দৃষ্টিতে হাটের হাসিল বা খাজনা পরিশোধ করা ক্রেতা বা বিক্রেতার মধ্যকার চুক্তির উপর নির্ভর করে। যেহেতু আমাদের দেশের নিয়ম অনুযায়ী ক্রেতা হাসিল দেন, তাই চুক্তি অনুযায়ী তা সঠিকভাবে পরিশোধ করা আবশ্যক। হাসিল পাখি দেওয়া বা রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ করা স্পষ্ট গুনাহের কাজ এবং আমানতে খিয়ানত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। হাসিল ফাঁকি দিলে পশু কেনা এবং জবেহ করা বাতিল হয়ে যাবে না, কুরবানি হয়ে যাবে ঠিকই, কিন্তু হাসিল পাখি দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন। একজন মুমিনের কুরবানি এমন ত্রুটিযুক্ত হওয়া কখনো উচিত নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সে মতো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। প্রশ্ন হলো, স্ত্রীর নেশাব পরিমাণ স্বর্ণ থাকলে তার উপর কুরবানি ওয়াজিব কিনা? অনেকের ঘরে ঘরে এই মাসলাটি দেখা যায়। স্ত্রীর কাছে যদি নেশাব পরিমাণ স্বর্ণ থাকে, তবে কি স্ত্রীর উপর আলাদাভাবে কুরবানি করা ওয়াজিব? স্বামী কুরবানি দিলে কি স্ত্রীর কুরবানি আদায় হবে? ভাইয়েরা আমার, ইসলামে প্রত্যেকের মালিকানা ও হিসাব সম্পূর্ণ আলাদা। স্ত্রীর মালিকানা যদি 7.5 তোলা স্বর্ণ থাকে, কিংবা কিছু স্বর্ণ এবং তার সাথে কিছু নগদ টাকা থাকে, বা রূপা মিলিয়ে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয়, সম্পদ হয়ে থাকে, তবে শরীয়তের দৃষ্টিতে স্ত্রী একজন স্বাধীন নেশাবের মালিক। আর কুরবানির দিনগুলোতে নেশাবের মালিক হলে তার উপর কুরবানি করা স্বাধীনভাবে ওয়াজিব। এক্ষেত্রে স্বামী নিজের কুরবানি দিলে স্ত্রীর ওয়াজিব কুরবানি আদায় হবে না। স্ত্রীকে তার নিজের সম্পদ থেকে, বা আমাদের সমাজে আরেকটি প্রচলন আছে যে জবেহ করার সময় 7 শরীকের নাম কাগজের টুকরো দেখে দেখে মুখে উচ্চারণ করা হয়। প্রশ্ন হলো, জবেহ করার সময় যাদের নামে কুরবানি করা হচ্ছে তাদের নাম মুখে নেওয়া কি জরুরি? উত্তর হলো না, এটি মোটেও আবশ্যক বা জরুরি শর্ত নয়। কুরবানির জন্য নিয়ত বা অন্তরের ইচ্ছাই প্রধান। কার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন। জবেহ করার সময় মুখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সওয়াফ, তোমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় সেগুলোর উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করো। সূরাতুল হজ 36 নম্বর আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ হাতে কুরবানি করতেন তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতেন। সুতরাং শরীকদের নাম মুখে উচ্চারণ করা উত্তম বা মুস্তাহাব হতে পারে, কিন্তু উচ্চারণ না করলেও কুরবানির কোনো সমস্যা হবে না, কুরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সে মতো আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে দেশে দূরে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র জিলহজ মাস আসলে আমাদের মাঝে কুরবানি বিষয়ে, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি বিষয়ে আমাদের মাঝে নানান প্রশ্ন উঠে দেয়। ইতিমধ্যে আমার কাছে কয়েকটি প্রশ্ন জমা হয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটি প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানব ইনশাল্লাহ। তার মধ্যে একটি প্রশ্ন হলো, পশুর চামড়া বা তার মূল্য কী করতে হবে? এই প্রশ্নটি আমরা রাসূল একটি হাদিসের মাধ্যমেই জানব ইনশাআল্লাহ। কুরবানি পশুর চামড়া এটা যদি বিক্রি করা হয়, তাহলে সেই বিক্রির টাকাটা এতিম, গরিব, মিসকিন, ফকিরদেরকেই দিয়ে দিতে হবে, অথবা মাদ্রাসা লিল্লাহ ফান্ডে সদকা করে দিতে হবে। নিজে রাখা যাবে না। কুরবানির পশুর চামড়া
যদি বিক্রি করা হয় তাহলে সেই বিক্রির টাকাটা নিজে না রেখে এতিম, গরিব, ফকির, মিসকিন যারা অসহায় আছে তাদেরকে দিয়ে দিতে হবে, অথবা মাদ্রাসার রিল্লা ফান্ডে সৎকা করে দিতে হবে। এটা নিজে রাখা যাবে না। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মাধ্যমে জানতে পারি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলা বুদনিহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির উটগুলোর তত্ত্বাবধান করতে আদেশ করেছিলেন। ওয়ান আতাসাদ্দাকা বিলাহমিহা, এবং তার গোশতগুলো, ও জুলুদিহা, এবং তার চামড়া, ও আজিল্লাতিহা, এবং তার জিন অর্থাৎ জুল বা উটের পিঠের আবরণটা আমাকে দান করে দিতে বলেছিলেন। ওয়া আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা শাইআন, এবং এই পশুর জবাই বা কসাইকে কাটার পারিশ্রমিক হিসেবে কসাইকে দিতে নিষেধ করেছিলেন। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি কুরবানি পশুর চামড়া এটা কসাইকে অথবা জবেহকারীকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, দেওয়া জায়েজ নাই। এটা হচ্ছে এতিম, গরিব, ফকির, মিসকিন অথবা মাদ্রাসা রিল্লা ফান্ডে সৎকা করে দিতে হবে, এটা তাদেরই হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং সে মতো আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত মা বাবা বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার নিয়মটা কি? মৃত মা বাবা বা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা সম্পূর্ণ জায়েজ এবং সওয়াবের কাজ। এর নিয়ম হলো নিজের ওয়াজিব কুরবানির পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা মৃত মা বাবার পক্ষ থেকে সওয়াবের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে আলাদা আলাদা বাগে বা অংশীদারে বাগে কুরবানি করা সম্পূর্ণ জায়েজ বা সওয়াবের কাজ এবং সওয়াবের কাজ, যেটা আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে জানতে পারি। হাদিসটি রয়েছে সুনান আবু দাউদ 2790 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহিয়া আনহু ফানা উদহিয়া আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন। তাই আমি সর্বদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি কুরবানি করি এবং নিজের জন্য একটি কুরবানি করি। এই হাদিসের মধ্যে আমরা জানতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা এবং মা বাবার পক্ষ থেকে কুরবানি, মৃত মা বাবার পক্ষ থেকে কুরবানি করা সম্পূর্ণ জায়েজ এবং সওয়াবের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে সঠিক মাসালা মেনে কুরবানি করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্নটি হলো, মিসকিন বা অভাবী মানুষদের যে কুরবানির মাংস দেওয়া হয়, তারা যদি সেই মাংস নিজেরা না খেয়ে অন্যত্র বিক্রি করে ফেলে, তবে কি কুরবানিতে তার কোনো সমস্যা হবে? উত্তর হলো না। কুরবানিতে বিন্দুমাত্র কোনো সমস্যা হবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, যে সেই কুরবানির গোশত থেকে তোমরা নিজেরা খাও এবং দরিদ্র, মিসকিন, ফকির, গরিব, অসহায় যারা আছে তাদেরকেও দাও। আল্লাহ পাক দেওয়ার নির্দেশ দিয়েছে। আপনি যখন কুরবানির গোশত মিসকিনকে দিয়ে দিলেন, তখন সেটির পূর্ণ মালিকানা সে দরিদ্র ব্যক্তি হয়ে গেল। সে মালিকানা হওয়ার পরে সে গোশত সে নিজে খেতে পারবে, অথবা তার আর্থিক প্রয়োজন মেটানোর জন্য সে অন্যত্র বিক্রি করে দিতে পারে। এতে কোনো দাতার কোনো সমস্যা হবে না, কারণ এর সম্পূর্ণ মালিকানা, সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকার, এটার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। এতে তাদের কোনো গুনাহ হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হ্যাঁ, গোশত বন্টনের সঠিক নিয়ম হলো 3 ভাগে ভাগ করা। এটা হচ্ছে মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিবও নয়। অর্থাৎ 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ নিজ আত্মীয়দের জন্য, আরেক ভাগ দরিদ্র এতিম ফকির মিসকিনদের জন্য ও যারা পাড়া প্রতিবেশী আছে তাদের জন্য। যেটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পারি, যেটা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারি, ফাকুলু মিনহা ওয়া আতি'ইমুল বাইসাল ফাকির। তো তোমরা খাও এবং তোমাদের আত্মীয় এবং পাড়া প্রতিবেশী যারা এতিম মিসকিন ফকির আছে তাদেরকে দাও। সম্মানিত উপস্থিতি, কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না? হ্যাঁ, অমুসলিমদেরকে দেওয়া সম্পূর্ণ জায়েজ। যেটা আমরা কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে জানতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা ইউকাতিলুকুম, ঠিক আছে, যেটা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদের আয়াতের মাধ্যমে জানতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। সূরাতুল মুমতাহিনা ৮ নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দেয়নি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের ব্যাপারে তাদের প্রতি সদ্ব্যবহার, তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি, অমুসলিমদের প্রতি দয়া করা, অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া, এটা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং অমুসলিমদের প্রতিও দয়া করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর প্রশ্ন হলো, বাবা জীবিত থাকলে সন্তানের নামে কুরবানি। এর সাথে আরেকটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যে, বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান যেহেতু সম্পত্তির মালিক হয় না, সেহেতু সন্তানের নামে কি কোরবানি করা যাবে বা করতে হবে? দেখুন, এটিও ভুল ধারণা। বাবা জীবিত থাকলেই যে সন্তান সম্পদের মালিক হতে পারবে না, এমন কোনো নিয়ম ইসলামে নেই। সন্তান যদি চাকরি বা ব্যবসা করে নিজের টাকা উপার্জন করে এবং কুরবানির দিনগুলোতে সে নিজে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে বাবার কুরবানি আলাদা এবং সন্তানের উপর আলাদাভাবে কুরবানি করা ওয়াজিব। আর সন্তান যদি উপার্জনক্ষম না হয় এবং নেশাবের মালিক না হয়, তবে তার উপর কুরবানি ওয়াজিব নয়। সেক্ষেত্রে বাবা চাইলে নিজের পক্ষ থেকে কুরবানি করার পাশাপাশি সন্তানের নামেও নকল কুরবানি উপহার দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সে মতো আমরা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পরিশেষে একটি কথাই বলবো, কুরবানি শুধু পশু জবেহ করে গোশত খাওয়ার উৎসব নয়, এটি মূলত আমাদের ভেতরের তাকওয়া ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তোমাদের রক্ত, গোশত, গরু কত বড় এটা দেখেন না, আল্লাহ পাক দেখেন তোমাদের অন্তরের তাকওয়া, এবং আল্লাহ তাআলার কাছে পৌঁছায়, তাকওয়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোক দেখানো মানসিকতা পরিহার করে সমস্ত মাসালা সঠিকভাবে জেনে সম্পূর্ণ হালাল উপার্জনে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোশত বন্টনের সঠিক নিয়ম কী? অমুসলিমদের দেওয়া যাবে কি না? গোশত বন্টনের সঠিক নিয়ম হলো 3 ভাগে ভাগ করা। এটা হচ্ছে মুস্তাহাব, ফরজ নয়, ওয়াজিবও নয়। যেটা আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারি, ফাকুলু মিনহা ওয়া আতি'ইমুল বাইসাল ফাকির। তো তোমরা খাও এবং তোমাদের আত্মীয় এবং পাড়া প্রতিবেশী যারা এতিম মিসকিন ফকির আছে তাদেরকে দাও। কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। সূরাতুল মুমতাহিনা ৮ নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে স্বদেশ থেকে বের করে দেয়নি, আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের ব্যাপারে তাদের প্রতি
সদ্যবাহার তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি অমুসলিমদের প্রতি দয়া করা, অমুসলিমদেরকে কুরবানির গোশত দেওয়া এটা সম্পূর্ণ জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং অমুসলিমদের প্রতিও দয়া করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।